হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপিটি তাদের জন্য যারা রেস্টুরেন্টের খাবার একদমই পছন্দ করেন না, কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের খাবার ঘরেই খেতে পছন্দ করেন এবং কিভাবে ঝুরঝুরে ফ্রাইড রাইস রান্না করবেন খুব দ্রুত সময়, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে ঝটপট রেসিপিটি জেনে নিন। প্রথমে আমি নিয়েছি চিকেন, গাজর, আলু, মটর, চাল। আমার ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি এই ফ্রাইড রাইস তৈরি করব। চালটাকে 10 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে অনেকটাই চালটা ফুটে উঠবে আর সিদ্ধ করতে কম সময় লাগবে। একটা পাতিলে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর গাজর আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি। যখন 5 মিনিট জাল করার পর গাজর আর আলুটা নরম হয়ে যাবে, ঠিক এরকমভাবে তখন এটি ছেঁকে নিতে হবে, পানি সরিয়ে নিতে হবে। তারপরে পাতিলে আবারও 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর চালটা দিয়ে দিচ্ছি। যখন চালটা ফুটে উঠবে তখন এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিতে হবে। কেন ভিনেগার দিয়েছি সেটা অবশ্যই আপনাদের বলবো। ভিনেগার দেওয়ার পর এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তারপরে এটা নর্মাল হিট দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে আমি তৈরি করছি ফ্রাইড রাইসের আইটেমগুলো। 3টে ডিম ভেঙে নিয়েছি। এখন গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটাকে তেলের ভিতরে দিয়ে দিলাম। ডিমটাকে ভেজে নেব, এটা খুব বেশি ভাজা যাবে না, অল্প আছে ভেজে এটাকে উঠিয়ে নিয়েছি। আর এখানে আবারও চিকেনগুলোতে লবণ আর গোলমরিচ দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভাজার সময় যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবং একটা গ্রান বের হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 4টা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর গাজরটা। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যখন আলু গাজরের গায়ের পানিটা শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি মটর। 1 কাপ পরিমাণ মটর দিয়েছি। মটরটাকে নেড়ে চেড়ে যখন সবগুলো থেকে একটা ভালো গ্রান বের হয়ে আসবে তখন দেখুন এই চালটা রেডি হয়ে গিয়েছে। পানি ঝরিয়ে নিয়েছি আমি। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে চালের যে লালচে ভাব, ওই লালচে ভাবটা চলে যাবে। আর ফ্রাইড রাইস সাধারণত দপদপে সাদা হয়। দেখুন একদম দপদপে সাদা হয়ে গিয়েছে। যখন 90% কুক হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি তাই টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে সয়া সস কিংবা ওয়েস্টার্ন সস ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে যে ভাতটা আমি তৈরি করেছিলাম ওই ভাতটা দিয়ে দিলাম। এখন ডিমের স্ক্রাম্বলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব সহজে আমি আপনাদেরকে রেসিপিটা দেখিয়েছি। খেতে স্বাদে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে একদমই কম ছিল না। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন এবং সহজ রেসিপি পেতে। আর যারা আমার নিত্যদিনের বন্ধু তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন।